রুট নট। এই রুট নটটা হচ্ছে ইংরেজি শব্দ যেটা শিকড়ের গিট বলে। তো এটা হচ্ছে নিমাটোড। আর এই নিমাটোড যেই গাছে লাগবে, এই গাছে শুধু একটা ক্ষতি হয় না, ৩ টা ক্ষতি হয়। একটা হচ্ছে গাছের বাড়তি অবস্থান নষ্ট করে দেয়, গাছের খাবার বন্ধ করে দেয় এবং ধীরে, ধীরে গাছ মেরে ফেলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রতিনিয়ত কৃষি সম্পর্কে কম বেশি ভিডিও দেই এবং জানাইতে চেষ্টা করি। তো গত কয়েকদিন আগে নিমাটোড সম্পর্কে একটা ভিডিও দেই অনলাইনে। তো এই ভিডিও দেওয়ার পর প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছি যে এ ধরনের সমস্যা অনেকেরই হচ্ছে এবং কিছু লোক দূর দূরান্ত থেকে আসতেছে। যেমন গত কিছুদিন আগে বোয়ালমারী থেকে এক ভাই আসছিল। এরপরে রাজবাড়ী থেকে অনেক লোক এই ধরনের সমস্যার সম্মুখীন হইছে। উনারাও আমি যতটুকু জানি ততটুকু ট্রিটমেন্ট দিতে চেষ্টা করছি। এবং আজকে এক আঙ্কেল, উনি ইরাকে থাকে এবং ১ বিঘা জমি মানে ৫২% ১ বিঘা জমি, উনার বাড়ি হচ্ছে নটখোলা। তো উনি এমন কোন স্প্রে নাই যেই স্প্রেটা উনি দেয়নি এবং মাটিতে ব্যাপক পরিমাণ খাবার দিয়েছে। কিন্তু এই যে গাছগুলা এইভাবে করে ঝিম ধরে আছে। তো উনি যখন আমার এই ভিডিও দেখে তখন উনি উনার জমির সাথে মিলাইছে। মিলানের পর দেখতেছে যে কিছু জায়গায় এই যে রুট নট, এই রুট নট মানে শিকড়ে গিট, নিমাটোড। তো এটা উনি ওইভাবে জাস্টিফাই করতে পারে নাই। যার কারণে উনি আমাকে ফোন করে যে, "আমার ওয়াইফ এবং ছেলে যাবে আপনার কাছে। আপনি একটু দেখে ট্রিটমেন্ট দিয়ে দিবেন।" পরক্ষণে আমি উনাকে বলেছি যে, "আপনি কিছু গাছ যেন উঠায় নিয়ে আসে, যেন আমি দেখতে পারি।" তো শুধু গাছ আনেনি। উনি যেগুলা স্প্রে করছে, এমন কোনো মানে ছত্রাকনাশক নাই যেগুলা উনি স্প্রে করে নাই। যেহেতু ৪০-৪৫ দিন বয়স, এখন এই ঝিম ধরেই আছে। একটুও বাড়েনি। তো উনি উনার ছেলে আর ওয়াইফ আজকে আসে। তো উনাদেরকে প্রাইমারি যে ট্রিটমেন্টটা এটা উনাকে দিয়েছি এবং এখন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলি। বিস্তারিতটা হচ্ছে যে আ এই যে প্রতিকূল আবহাওয়াতে আমরা যারা সেচ দিয়েছি, এই প্রতিকূল আবহাওয়াতে সেচ দেওয়ার পর নিমাটোডের যে একটা বিস্তার, মানে এই যে নিমাটোড বিস্তার করতে যে নতুন শিকড়গুলা বের হয়, এই শিকড়গুলাতে একটা বাসা বাঁধে। তো একটা কলোনি তৈরি করে নেয় শিকড়ের মধ্যে। প্রচুর পরিমাণে সেখানে ব্যাকটেরিয়া থাকে। তো এই নিমাটোড দ্বারা আক্রান্ত দেখেন, এই যে আমি দেখাই, এই যে এখানে আছে দেখেন অসংখ্য গিট। দেখি একটু ভালো করে। মূলত রুট নট, এই রুট নটটা হচ্ছে ইংরেজি শব্দ যেটা শিকড়ের গিট বলে। তো এটা হচ্ছে নিমাটোড। আর এই নিমাটোড যেই গাছে লাগবে, এই গাছে শুধু একটা ক্ষতি হয় না, ৩ টা ক্ষতি হয়। একটা হচ্ছে গাছের বাড়তি অবস্থান নষ্ট করে দেয়, গাছের খাবার বন্ধ করে দেয় এবং ধীরে, ধীরে গাছ মেরে ফেলে। বা গাছ কখনো দেখা যায় যে হলুদ হয়ে যায়। তো এই যে গাছের যে বাড়তি অবস্থান এটা থাকে না। মানে কি আপনার মাটিতে প্রচুর খাবার দেওয়া আছে কিন্তু এই খাবারটা টেক অফ হয় না। আচ্ছা, এই টেক অফ বলতে বোঝানো হয় যে খাবারটা উপরে উঠতে দেয় না। আর যদি উপরে না উঠতে দেয় সে তো সালোক্সলেশন এর মাধ্যমে ওই খাবারটা আর গাছ গ্রহণ করতে পারে না। তো এখানে একটা ব্যাঘাত থাকে। এজন্য কিছু অর্গানিক জিনিস আছে যেমন আ মেহগনির ফল বা নিমপাতা, এগুলোকে প্রচুর পরিমাণে রস করে মাটিতে ছিটিয়ে দেওয়া, এগুলা দিয়েও দমন করা সম্ভব। বাকি এটা যদি না পারেন তাহলে আপনি কেমিক্যাল সাইডে আসতে পারেন। তো কেমিক্যাল সাইড বলতে এখানে নিমাটোডের জন্য আপনি ইমিডাক্লোরাপিড এবং যেটা কার্বোফুরান আছে এটা একসঙ্গে মিক্স করে দিলে চলে যাবে। বাকি কেডুসাফস যেই গ্রুপ আছে যেটা সেমকোর রাগবি, এই রাগবি ব্যবহার করলে চলে যাবে। তবে এই ধরনের সমস্যা যে সমস্ত জমিতে আসে, আপনারা চেষ্টা করবেন যে মাটিতে যখন চাষ দেন তখন ১-২ ইঞ্চি মাটির নিচে দিয়ে দিতে চেষ্টা করবেন। তাহলে একেবারে নিচ থেকে চলে যাবে। এটা একটা ভালো দিক। এবার এটার ট্রিটমেন্ট যখন আপনি জমিতে দেখতেছেন যে কোবানোর পর এটা দেখতে পাইছেন বা দেখতে পেরেছেন, তখন আপনি এই জমিতে রাগবি ইউজ করবেন। মানে রাগবি ব্যবহার করতে পারেন বা ফুরাডনের সঙ্গে বা থ্রিজিয়ার এর সঙ্গে একটু বেশি পরিমাণ ইমিডাক্লোরাপিড এই গ্রুপটাকে নিয়ে মিশিয়ে ছিটিয়ে পানি দিয়ে দিতে হবে। তো এখানে একটা ব্যাপার থাকে যেই জড়ে, যেই শিকড়ে এই নিমাটোড লাগে, এখানে ব্যাকটেরিয়া থাকে এবং নিমাটোডের আক্রমণ থাকে এবং ছত্রাক থাকে। তো আপনাকে এই ধাপে, ধাপে এই ৩ টা ট্রিটমেন্টই করতে হবে। তো ছত্রাকের জন্য মাটিতে আপনি কার্বনডাজিম এবং ম্যানকোজেব কম্বিনেশন, আপনি ম্যানসার ব্যবহার করতে পারেন। বাকি ক্যাশ ব্যবহার করতে পারেন, কম্পিনিয়ন ব্যবহার করতে পারেন। এটা ছত্রাকের বিরুদ্ধে খুব ভালো কাজ করবে। নতুন শিকড় আসতে সহায়তা করবে। এবং আ যেটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার জন্য আপনি অর্গানিক আ ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন এবং যে ট্রাইকোডার্মা নির্দিষ্ট একটা কলোনি তৈরি করতে পারে। মানে একটা সীমানা তৈরি করতে পারে। এই সীমানার মধ্যে খারাপ যদি কোন ব্যাকটেরিয়া থাকে, এটাকে আর ঢুকতে দেয় না। বাকি সীমানার মধ্যে যদি খারাপ কোন ব্যাকটেরিয়া থাকে, এটাকে মেরে ফেলে এবং পাশ থেকে আর কিছু ওই কলোনির মধ্যে, ওই সীমানার মধ্যে ঢুকতে পারে না, যেগুলো খারাপ ব্যাকটেরিয়া আছে। তো এই ৩ টা ট্রিটমেন্ট যদি আপনি একভাবে করতে পারেন, তাহলে আপনার এই জমিগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বাকি
এখানে একটা কথা থাকে, যে কথাটা যে আপনার যে অঞ্চলে জমি আছে, যদি দেখেন যে চারা এইভাবে ঝিম ধরে বসে আছে, আপনি অতিরিক্ত স্প্রে করবেন না। আপনি উপজেলা কৃষি অফিসে স্যারদের সঙ্গে আলাপ করবেন, এবং আপনি যদি না বোঝেন আপনার জমি থেকে গাছ তুলবেন। কিছু গাছ তুলে নিয়ে ডিরেক্ট কৃষি অফিস স্যারদের সঙ্গে যোগাযোগ করবেন যে, "স্যার, আমার এই সমস্যা, আমাকে সমাধান দেন।" স্যাররা অনেক কিছু জানে, এবং স্যাররা প্রতিনিয়ত এই বিষয়ে সবাইকে সুন্দর করে বুঝায়। আমাদের জন্য কৃষি অফিস ২৪ ঘন্টা খোলা থাকে। আমরা তো অবশ্য সময় দিতে পারি না। কিন্তু আমরা চেষ্টা করব যেন স্যারদের সঙ্গে আলাপ করতে এবং স্যারদের কাছ থেকে কিছু নিতে, শিখতে। তো চাষাবাদ করি আমরা লাভের জন্য। এজন্য যদি দেখি যে ক্ষতির সম্ভাবনা থাকে, আমরা অবশ্যই স্যারদের সঙ্গে আলাপ করব। যে স্যার, এই জিনিসটা ভালো বুঝতেছে না। এবং এখানে একটা কথা আছে, যারা দোকানদার ভাইরা আছেন, একটা জমিতে বারবার করে স্প্রে করান, এটা ঠিক না। আমি প্রায় বলি যে একটা স্প্রে দিছেন কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না, কিন্তু গ্রুপ তো ঠিক ছিল। কিন্তু পরিবর্তন না আসার কারণে আমি বলি যে আপনি গাছের শিকড় তোলেন। শিকড় হলুদ হইছে কিনা, শিকড়ে গিঁট আছে কিনা, শিকড় পচে গেছে কিনা, এটা লক্ষ্য করার জন্য। যেমন গত ১ সপ্তাহ আগে একটা জমিতে আমি স্প্রে করাইছি। কিন্তু তার কোনো বেশি একটা পরিবর্তন আসেনি। তো তখন আজকে আমি নিজে গেছি ওই জমিতে। নিজে যাওয়ার পর টেঙ্গি দিয়ে কোপ দিয়ে মাটি উঠাইছি একেবারে শিকড় সহ। দেখতেছি যে গাছের যে মূল শিকড়, একেবারে মূল যে শিকড়গুলা নিচের দিকে যায়, ওইখান থেকে সব শিকড় হলুদ হয়ে পচে গেছে। তো এটা মূলত মাটির ছত্রাকের কারণে হয়। তো এখানে এই ছত্রাকের ট্রিটমেন্ট যখন মাটিতে দেওয়া হবে, তখন অটোমেটিক্যালি গাছ বেড়ে যাবে। মানে গাছে খাবার টেক অফ করতে পারবে। আর যখনই গাছের এই খাবারটা টেক অফ করতে পারলো, তখন মানে চারাটা সুন্দরভাবে বিস্তার হবে বা ত্বরান্বিত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করবেন। ভালো না লাগলে এভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।